কিন্তু গতকালও আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলাম। দর্শক স্বাগত জানাচ্ছি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে আছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারও ঠিক সামনেই। এর মধ্যে আরা দেখি যারা শিক্ষার্থী সকল আছে, ইউনিভার্সিটির শিক্ষার্থী, ইউনিভার্সিটির শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী সকল তারা এন্ডে মানববন্ধন করে রাখেন। একরকম তারা মূলত গত বৃহস্পতিবার তারা জিয়ান দেখি এন্ডে যেসব শিক্ষার্থী সকল আছে শিক্ষার্থী সকল তারা উপাচার্যর দাবিতে নতুন উপাচার্য নিয়োগের দাবিতে তারা এন্ডে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেন। তার ধারাবাহিকতায় আজি সোমবার হইতে একেবারে পুরোপুরি কমপ্লিট শাটডাউন দিয়ে তারা শিক্ষার্থী সকল এবং শিক্ষার্থী সকলের যেসব শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকল আছে তারাও তারা লগে সহমত জানায় না, তারাও এন্ড উপস্থিত আছে। আমরা দেখি বিভিন্ন ব্যানারে বিভিন্ন অফিস কর্মকর্তা এবং শিক্ষক টিচার বিয়াকুল মিলিয়ে একত্র এখন যে বিশ্ববিদ্যালয়ের যে একজন শিক্ষক বক্তব্য দিয়ে তার বক্তব্য বিন্দু আর একখানা সরাসরি চলে যেতে চাই। আমাদের সকল ফ্যাকাল্টিকে একসাথে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ। আসলে আমরা নিলাম একজন শিক্ষকের বক্তব্য। এই মুহূর্তে আমরা যদি যাইতেছে আসলে কিছু শিক্ষক আছে, শিক্ষক লোক এখানে হতাইবার চেষ্টা করি, কিছু শিক্ষক করলে আর এখানে হতাইবার চেষ্টা করি। স্যার একটু বলবেন আসলে আজকে যে আপনাদের কর্মসূচিটা শিক্ষার্থীদের সাথে সহমত জানিয়ে এটা শিবাসু প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে শিবাসুর ভিতর এবং বাইরের বিসি দীর্ঘদিন এখানে পরিচালনা করছে, প্রশাসনিক দায়িত্ব পালন করেছে। আমরা তুলনা করে দেখছি বাইরের শিক্ষক যদি বিসি হিসেবে আসে তাহলে শিবাসুর উন্নয়ন হয় না এবং এখান থেকে আর ক্ষতি হয়। যাই হোক, এখানে অনেক কিছু বাইরে চুরি হয়ে যায়, মানে জ্ঞান মেধা। আমরা চাচ্ছি শিবাসু থেকে যোগ্য একজন অধ্যাপকের মধ্য থেকে একজনকে এখানে বিসি দেওয়া হোক এবং আগামী দিনে যারা এই জুলাই বিপ্লবীকে ধারণ সপক্ষে ছিল এবং ধারণ করে তাদের মধ্য থেকে যোগ্য একজন ব্যক্তিকে এখানে সত্য নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করছি প্রশাসনকে। আর যদি বাহির থেকে বিসি দেওয়া হয় তাহলে এখানে কমপ্লিট শাটডাউন যেটা চলমান এটা দীর্ঘদিন চলবে। আচ্ছা স্যার, একটু আপনার কাছেও জানতে চাচ্ছিল যে শিক্ষার্থীরা যে কথাটা বলছিলেন বাহিরের কোনো উপাচার্য তারা মানবেন না, এখানকার উপাচার্যকে তারা চায়, এটা কি জন্য যদি আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় আজকে 18 বছরের বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 14 জন হচ্ছে গ্রেড 1 প্রফেসর এবং তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। এবং আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই একজন দক্ষ এবং অভিজ্ঞ ভাইস চ্যান্সেলর নিয়োগ হলে এই বিশ্ববিদ্যালয়টি গবেষণা এবং শিক্ষায় দেশ এবং বিদেশে আরও এগিয়ে যাবে। এবং আমরা এই 18 বছরের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেছি এ পর্যন্ত 4টি টার্মে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছিল, একটি টার্ম এসেছিল বাইরের থেকে। তা আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বেগমান এটা আমাদের এখান থেকে যখন ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছিল তখনই এটা সম্ভব হয়েছিল। তা আমি মনে করি আজকে আমরা দল মত নির্বিশেষে আমরা একত্রে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, আমরা চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে একজন যোগ্য এবং অভিজ্ঞ উপাচার্য দেখতে চাই এবং এর বাইরে যদি কোনো উপাচার্য আসে তাহলে আমরা এটাকে মেনে নেব না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার, একটু আপনার কাছেও জানতে চাই, যেহেতু স্যাররা বলছিলেন এটা কতদিনের মধ্যে হওয়া উচিত বলে আপনারা মনে করেন, কিংবা আপনারা কতদিন পর্যন্ত আলটিমেটাম দিবেন? আমাদের বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে গত সপ্তাহখানিক যাবতেই মোটামুটি অস্থির অবস্থায় আছে। ছাত্রদের পক্ষ থেকে বাইরে থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য আসবেন, ওরা মেনে নিতে চাচ্ছে না এবং আজকে অফিসিয়ালি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু এটার সাথে সহমত পোষণ করে আমরা যোগ দিয়েছি এই আন্দোলনে। তো আমরা চাই না আসলে শিক্ষার্থীদের ক্ষতি হোক। অলরেডি দেশে জুলাই বিপ্লবের সময় তাদের অনেক ক্ষতি হয়েছে, তারা অনেক স্যাক্রিফাইস করেছে। আবার যদি ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রেও যদি তাদেরকে অনেক লম্বা সময় বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে রাখতে হয় তাহলে তাদের শিক্ষার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। তাই আমি অনতিবিলম্বে যত শীঘ্রই সম্ভব এই সিদ্ধান্তটাকে আসা উচিত যে এখানকার শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা যা চাচ্ছেন তা মেনে নিয়ে এখান থেকে যোগ্য একজন গ্রেড 1 অথবা এখান থেকে যারা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে খুবই যোগ্য তারা যেন এখানে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে এই আন্দোলনটা শেষ করা উচিত বলে আমি মনে করি।
এটা 1-2 দিনের ভিতরে হতে পারে, এমন না যে লম্বা সময় চলবে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমরা কিছু শিক্ষকগুলো হতে হইলাম, শিক্ষকগুলো জিয়ান জানাইয়ে হতে তারা অতি দ্রুত যাতে উপাচার্য নিতে ব্যবস্থা যাতে সরকার করে ইয়ানুল্লাহ বলি তারা দাবি জানার। আমরা জিয়ান আগেও জানিলাম গত সেপ্টেম্বরের 15 তারিখ এরিয়ার যে উপাচার্য আছিল ASM লুৎফুল হাসান, তিনি ব্যক্তিগত কারণ দেখায় না তিনি পদত্যাগ করেছিল। তারপর হইতে মোটামুটি এই ইউনিভার্সিটি একরকম আসলে উপাচার্য শূন্য। তারপর আমরা দেখি তারপর 19 সেপ্টেম্বর শিক্ষার্থী সকল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একখান স্মারকলিপি দেয় যাতে অতি সত্তর উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে ক্যাম্পাস জুড়ে তার ধারাবাহিকতায় আজ একেবারে কমপ্লিট শাটডাউন দিয়ে না এই মুহূর্তে আমরা দেখি বিভিন্ন ইউনিভার্সিটি যেসব ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের মধ্যে তারা ক্যাম্পাসের মধ্যে তারা তালা জোড়া দিয়ে আর যদি কিছু শিক্ষার্থী অকলগ হতে হয় ভাইয়া একখানা হইবেন আসলে এই যে অনরার যে দাবিকিন একখানা জানাইবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ভিসি নিয়োগের জন্য আমরা এখানে আন্দোলন করছি এবং দেখা গেছে যে পূর্বে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয়ের টিচার থেকে ভিসি না হওয়ার কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যখন ভিসি হয়ে এসেছে জাস্ট তারা রুটিন করে গেছে এবং আমাদের যে ইউনিভার্সিটির সম্পদগুলো ছিল সেগুলো ইউজ করে তারা আবার চলে গেছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটির সম্পদকে তারা এগিয়ে নিয়ে যায় নাই। এই জন্য আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দেওয়া হোক যারা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা যতদিন পর্যন্ত না আমাদের দাবি মানে বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন নিয়ে যাব। ধন্যবাদ। আচ্ছা ভাই কেন হইবেন আসলে অনার্স জিয়ান হই আর কি তো বাইরের শিক্ষক কিনলেন বাইরের শিক্ষক যদি আনার ভার্সিটিতে আই বাইরের শিক্ষক আগেও 2বার আসছি ইতারা শুধু ইতারা রুটিন যে ওয়ার্কিং ঘুরি যায় আইবু ঘুরিবু ফ্যামিলি লই উদযাপন করিব কিন্তু তার জীবনে নিলে যাগই আর ভার্সিটি ধন উন্নয়ন নুহ কিন্তু আর ভার্সিটির যে সৃষ্টি লগ্ন নতুন যেসব টিচার অকল আছিল কিংবা যেসব টিচার অকল সবসময় আর ভার্সিটির উন্নয়নের হামগজি ইতারা সবসময় অবহেলিত ইতারা হনদিন বিসি পদ দেয়া নুহ তাহারা চাইদি আর ভার্সিটির তুন যারা এ গ্রেড টিচার আছে সিনিয়র শিক্ষক আছে ইতারা বিসি হিসেবে আয়ুক বিসি হিসেবে আয়ের ইতারা জেলে করে এতদিন আর বিভিন্ন কর্মকাণ্ড ইতারা অবদান রাখি ইতারা সামনে অভিভাবক হিসেবে ভার্সিটির যে কোনো কর্মকাণ্ড ইতারা অবদান রাখক হারাইয়ে নিসাইর বাইরের হন বিসির ঠিকানা আর মানতাম মনে হয় ইতারা আইলি সর্বোচ্চ এখন আর 2 দিন ধরে সর্বোচ্চ লকডাউন চলে ধরা হইলি মেন গেট যদি তালা মারান পরে যত জায়গায় তালা মারান পরে আর মারি দিম কিন্তু বাইরের হন বিসি আর মানতাম না। ধন্যবাদ। আসলে আমরা কিছু শিক্ষার্থী কলক হত হইয়া জিয়ান জানিলাম তারা বারবার জানাইয়া হতেন বাইরের শিক্ষক জিয়ান যে দাবি গান যে হতাগান হয়ে শিক্ষার্থী সকলে কি হতা তারা হয়তো সাথে বাইরের হন শিক্ষক যাতে দোয়াইয়ে অর্থাৎ নিজেরা শিক্ষকই তারা আইনতো স্যার আরো কিছু শিক্ষার্থী সকল হতা হইম আর দেহির গত কিছুদিন ধরে যে ধারাবাহিকভাবে তারা প্রত্যেক দিন কর্মসূচি পালন করে যার সেই ধারাবাহিকতায় আজ কমপ্লিট শাটডাউন দেখেন অ্যান্ড যেসব শিক্ষার্থী সকল উপস্থিত প্রচুর পরিমাণ শিক্ষার্থী আর দেহির আরও সারাদিন কর্মসূচি আছে এই কর্মসূচির মধ্যে আমরা জিয়ান দেহির বিভিন্ন ধরনের বিভিন্ন শিক্ষার্থী সকল আনছে যদি আরও কিছু শিক্ষার্থী সকল হতে হয় আপু একখানা জানাইবেন আসলে অন্যরা যে আজিয়ার দাবি কিন যে কর্মসূচি এই নিয়ে একখানা জানাইবেন। জি ভাইয়া আজিয়ার আচ্ছা আজকের যে আপনারা যে কর্মসূচি পালন করতেছেন এটা কেন এবং কি চাচ্ছেন সেটা? আসলে হচ্ছে আমাদের এক দফা এক দাবি আমরা হচ্ছে আমাদের ভার্সিটি থেকে হচ্ছে আমাদের সিনিয়র যে শিক্ষকরা আছেন তাদের মধ্যে থেকে আমরা একজন ভিসি চাচ্ছি এবং হচ্ছে আমরা বাইরের থেকে কোনো শিক্ষককে আমাদের ভিসি চাই না। আমরা আমাদের এক দফা যে হচ্ছে আমরা সিনিয়র আমাদের যারা শিক্ষক আছে তাদের মধ্যে থেকে আমাদের ভিসি চাই এটাই। আচ্ছা আপু একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরো কিছু হয়ে জল হত হয়ে অনারার জি হতদিনের মধ্যে ওনারা বিসি চাইতে লাগবেন এনে কেন জানুন? আমরা তো 4 দিনের আলটিমেটাম দিয়েছিলাম তার মধ্যে একদিন অলরেডি চলে গেছে তো আমরা চাই যেন মানে শিবাসুর ইতিহাসের থেকে আমরা জানতে পেরেছি যে বাইরে থেকে ভিসি আসলে শিবাসুর উন্নয়নের জন্য তারা খুব কমই কাজ করেছে নিজের সুবিধা বুঝে নিয়ে যার যার মতো চলে গেছে। সো আমরা চাই যেন শিবাসু থেকেই ভিসি আসে আমাদের
আমাদের লক্ষ্য একটাই, আর আমরা সেই দিন পর্যন্ত এই আন্দোলনটা চালিয়ে যাব যেদিন পর্যন্ত না সিবাসু থেকে ভিসি দেওয়া হচ্ছে। ওকে, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সিবাসু ক্যাম্পাসের মধ্যে আসছিলাম। এন্ড আমরা বিভিন্ন ধরনের শিক্ষার্থী এবং কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী বিয়োগ করলে তারা মোটামুটি হতা হইবার চেষ্টা করছি। তারা জিয়ান জানার অতি দ্রুত যাতে তারা উপাচার্য নিয়ে দেওয়া হয়, যে জিয়ান গত সেপ্টেম্বরের 15 তারিখের পরেই থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে একেবারে উপাচার্য শূন্য। তারা স্যার অতি দ্রুত এই ক্যাম্পাসের মধ্যে একেবারে এই ক্যাম্পাসের একজন এবং হন দলীয় লেজুভিত্তিক হন উপাচার্য এইভাবে এইরকম একজন বায়োজ্যেষ্ঠ একজন ব্যক্তির তারা উপাচার্য হিসেবে স্যার। কিন্তু এতগুলো কাজ আমরা করতেছি, এটা কি? এটা মূল রিসোর্স